হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল লাস্ট একটা দাওয়াতে গিয়েছিলাম, তো তখনকার একটা ভিডিও। ফ্যামিলির সবাই মিলে কোথায় গিয়েছিলাম, কি কি মজা করেছি সবাই মিলে, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের দাওয়াতটা ছিল মিরপুর 10-এ, বাসা থেকে একটু দূরে হওয়ায় তো আমরা জুমার আগেই বের হয়েছি, যাতে ওখানে জুমার নামাজটা ছেলেরা যাতে মসজিদে যেয়ে পড়তে পারে, তো সেজন্য একটু আগেই বের হওয়ার 15-20 মিনিট পরেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। জাস্ট আমরা হাতির ঝিল পার হয়ে গুলশানে ঢুকার পরই আর বৃষ্টি ছিল না। দাওয়াতটা ছিল আমার জ্যাঠাতো বোনের বাসায়, তো যেহেতু ভাইয়া, আম্মু, ভাবি ওরা সবাই বেড়াতে আসছে, তাই আমাদেরকে ইনভাইট করেছিল। আমরা বাসা থেকে আগে রওনা দিয়েছিলাম, তো আমাদের সাথে আম্মু ছিল, আর আমার ছোট বোনের বাসায় যেহেতু ভাইয়া ভাবি ছিল, ওরা অন্য একটা গাড়িতে আমাদের পরই রওনা দিয়েছিল। এরপর প্রায় 40 থেকে 45 মিনিট পর আমরা বাসায় এসেছি। আমরা আসা 20 থেকে প্রায় 25 মিনিট পর ভাইয়ারা আসে। তো এদিকে হালকা নাস্তা করে আমি একটু ড্রেসের ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। তো মুস্কান প্রথমে বাসায় আসার পর একটু কান্নাকাটি করছিল, এরপর আবার খেলায় মনোযোগ দিয়েছে, তো খেলনা নিয়ে খুবই ব্যস্ত। এরপর বিকেল পর্যন্ত আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু সবাই মিলে গল্প আড্ডায় ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া নিয়ে। এরপর এটা ছিল মাগরিবের পর, তো আপুর বাসার পাশে মেট্রো স্টেশন ছিল, তো আমরা সবাই মেট্রো স্টেশনে ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এখানে একটা মজার কাহিনী হয়েছে। আমরা আসলে বাসা থেকে বের হয়েছিলাম এমনি জাস্ট আশেপাশে একটু হাঁটাহাঁটি করব, দেখব। এরপর ভাবলাম যে মেট্রো স্টেশনের ভিতরে একটু ঘোরাঘুরি করি। এরপর আবার আরেকটু ইচ্ছা জাগলো যে আমরা আসলে মেট্রো দিয়ে কোথাও ঘুরে আসি। তো আমরা আসলে ভুল প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, আমাদের থাকার কথা ছিল ওই প্ল্যাটফর্মে। আমরা প্ল্যান করেছিলাম আগারগাঁও যাব, তো আমরা আসলে এই পাশে চলে এসেছি কথা বলতে বলতে। এরপর আবার সবাই দুই ভাগ হয়ে গিয়ে ভুল মেট্রোতে উঠে আমরা আসলে চলে গিয়েছিলাম উত্তরে। তো ভাগ্য ভালো আমরা পরের স্টেশনে আবার নেমে গিয়েছিলাম। তো বাচ্চারা একটু ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু আমি আর ভাবি আলাদা হয়ে গেছিলাম, তো সব বাচ্চারা আসলে ভাইয়ের দায়িত্বে ছিল। এরপর এটা ছিল নেক্সট ডে, তো আমরা সেদিন আপুর বাসায় রাতে ছিলাম। আমার ছোট বোন ওরা চলে গিয়েছিল। সেদিন সকাল থেকে আসলে বিকেল পর্যন্ত কোনো ভিডিও করা হয়নি, তো যেহেতু সবাই একসাথে হয়েছি গল্প আড্ডায় আসলে ব্যস্তই ছিলাম। সেদিন আসলে অনেক গরম পড়েছে, তো আমরা ভেবেছিলাম বাসায় চলে আসব, কিন্তু আপু জোর করে আমাদেরকে আগারগাঁও বিমান জাদুঘরে নিয়ে এসেছিল। বাচ্চারা খোলামেলা জায়গা পেয়ে খুবই খুশি, তো এখানে ওরা দোল খাচ্ছিল। তো আপুর ছেলে মেয়ে, তারপর আমার ছেলে মেয়ে সবাই এখানে খুবই এনজয় করছিল। জায়গাটা আসলে অনেক বড়। এক পাশে ছিল বিমান হেলিকপ্টার এরিয়া, তো ওখানে আসলে অনেকগুলো হেলিকপ্টার এবং বিমান রাখা ছিল। আর অন্য পাশে ছিল এরকম অনেকগুলো রাইড, ছোট বড় সবার জন্য। এর আগেও একবার আপু আমাকে এখানে নিয়ে এসেছিল, তো অনেকগুলো রাইড তখন কিন্তু ছিল না, তো এই জিনিসটাও আমি এখানে নতুন দেখলাম। এটাও দেখতে খুব ভালো লাগতেছিল। এখানে আমরা 1-1.5 ঘন্টার মতো ছিলাম। আসলে গরমে আমাদের সবারই এত বেশি হাঁসফাঁস লাগছিল, তো আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, জাস্ট বাচ্চাদের 2-1টা রাইডে উঠিয়ে এরপর আবার বাসায় ব্যাক করেছিলাম। তো আসলে অনেক বেশি গরমে এসব রাইডগুলোতে একটু অস্বস্তি লাগে। যাদের বাচ্চা আছে, তো ঢাকার মধ্যে সুন্দর একটা প্লেসে ঘুরতে চান, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এই রাইডটা আমি আর আপু খুবই মনোযোগ দিয়ে দেখছিলাম। যদি এটার স্পিড অনেক বেশি বাড়ে তাহলে আমরা এই রাইডটাতে উঠবো না, আর যদি এরকম স্লো থাকে তাহলে আমরা এই রাইডটাতে উঠবো, এরকম একটা প্ল্যান করেছিলাম। পরে আসলে কেন জানি আর ওঠা হলো না। আগারগাঁও এই প্লেসটাতে আগে কে কে এসেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর বাচ্চাদের জন্য আমরা টিকিট নিয়েছি ঘোড়ার এই রাইডটাতে ওঠার জন্য, তো সবাইকে ঘোড়ার রাইডে উঠিয়ে দিয়েছি। ওরা তো খুবই মজা পাচ্ছিল। অনেকেই কিন্তু এখানে পিকনিক করতে আসে, তো আমরা যখন যাই একটা স্কুল থেকে পিকনিকে আসছিল। আমার কাছে মনে হয় এরকম রাইডগুলোতে আসলে শীতকালেই মজা, কারণ গরমের মধ্যে আসলে এগুলো ভালোভাবে এনজয় করা যায় না। তো এটার মধ্যেও আমার আর আপুর ওঠার প্ল্যান ছিল, কিন্তু এটার স্পিড দেখে আমরা আসলে ডিসিশন চেঞ্জ করে ফেলি। আর সন্ধ্যা হওয়ার পর এটার ভিউ একদম চেঞ্জ। চারপাশটা অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। তো এই যে এটার স্পিড কিন্তু তখনও কম ছিল। তো বাচ্চারাও কেন জানি 2-1টা রাইডে ওঠার পরে আর কোনো রাইডে উঠতে চায় নাই। এরপর ভাবলাম যে বাসায় ব্যাক করি। এই গরমে একটু আইসক্রিম না খেলে তো জমেই না, তো সবাই মিলে আসলে এখানে আইসক্রিমের একটা ছবি তুলছিলাম। এখানে যখন ছবি তোলার জন্য সবাইকে ডাকছিলাম, তখন আম্মু সবার আগে আইসক্রিমটা বাড়িয়ে দিয়েছে। তো এটা আমার কাছে খুবই মজা লাগছে যে আমার আম্মু আমাকে আসলে সব কিছুতে একটু ইন্সপায়ার করে। তো দিনের ভিউ থেকে আমার কাছে রাতের ভিউটা খুবই ভালো লাগছিল, চারপাশটা একদম আলো। সেদিন সন্ধ্যার আকাশটা ছিল একদম গাঢ় নীল রঙের। আকাশের সুন্দর ভিউটা কিন্তু পুরোপুরি আমি ক্যাপচার করতে পারিনি। তো এই রাইডটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, তো নেক্সট টাইম যদি আসি এই রাইডটাতে অবশ্যই উঠবো। এরকম 2টা রাইড ছিল, তো একটাতে বাচ্চাদের ওঠার জন্য, আরেকটা ছিল গার্ডিয়ান সহ বাচ্চা উঠতে পারবে এরকম। তো এরপর আমরা আসলে আইসক্রিম খেতে খেতে এখন বের হয়ে যাচ্ছি।
যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে আসবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটি কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি আপনার পেজে যাওয়ার একটা সুযোগ পাবো। এইদিকে দূরে যে আমার জ্যাঠাতো বোন আর আম্মু বসে বসে গল্প করছে, তো ওনাদের আমি এতবার ডাকতেছিলাম একটুও শুনতেছিল না, ওনারা গল্পের মধ্যেই ব্যস্ত। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।